যদি তোমাকে ছোটবেলা থেকে অপমান করা হয়, যদি সবাই বলে তুই পারবি না, তুই যোগ্য না, তাহলে তুমি কি করবে? নিজেকে প্রমাণ করবে, নাকি এমন একজনের পাশে দাঁড়াবে যে তোমাকে সম্মান দেয় কিন্তু ভুল পথে নিয়ে যায়? কর্ণ ঠিক এটাই করেছিল। সে অভিশপ্ত ছিল না, সে দুর্বলও ছিল না, সেই শুধু ভুল সিদ্ধান্ত নিয়েছিল। আর আজ আমাদের জীবনেও সেই একই ভুলগুলো নীরবে আমাদের হারিয়ে দিচ্ছে। অপমানের আগুন, কর্ণের প্রথম ভুল। কর্ণ জন্ম থেকেই যুদ্ধক্ষেত্রে হারেনি, সে হেরেছিল সমাজের কথায়। তার সবচেয়ে বড় ক্ষত ছিল অপমান। রাজসভায় যখন তাকে বলা হলো, তুমি সুতপুত্র, তোমার অধিকার নেই, সেই মুহূর্তে কর্ণের ভেতরে জন্ম নিল আগুন। সমস্যা কোথায়? সমস্যা অপমানে না, সমস্যা হল অপমানকে নিজের পরিচয় বানানো। বাস্তব জীবনের সংযোগ। আজ অনেকেই পরীক্ষায় ফেল করে, সম্পর্ক ভেঙে যায়, পরিবার তুচ্ছ করে, অফিসে অপমানিত হয়, আর তখন তারা বলে আমি দেখিয়ে দেব। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি প্রমাণ করতে চাইছো নাকি প্রতিশোধ নিতে চাইছো? কর্ণ প্রতিশোধ বেছে নিয়েছিল, প্রমাণ নয়। সমাধান ১। অপমানকে শক্তি বানাও, কিন্তু ঘৃণাকে জ্বালানি বানিও না। কারণ ঘৃণা দিয়ে জেতা যুদ্ধ শেষে নিজের ভেতরকেই পুড়িয়ে দেয়। অন্ধ আনুগত্য, দ্বিতীয় ভুল। দুর্যোধন তাকে সম্মান দিয়েছিল, রাজা বানিয়েছিল, আর সেই কৃতজ্ঞতার কারণে কর্ণ চোখ বন্ধ করে তার পাশে দাঁড়ায়। সে জানত দুর্যোধন অন্যায় করছে, তবুও সে বলেছিল, আমি বন্ধুকে ছাড়ব না। এটাই ছিল তার দ্বিতীয় ভুল। বাস্তব জীবনের সংযোগ। আজ আমরা অনেকেই ভুল বন্ধুর পাশে দাঁড়াই, টক্সিক সম্পর্ক ধরে রাখি, ভুল কোম্পানিতে কাজ করি, ভুল সিদ্ধান্তকে জাস্টিফাই করি, শুধু এই কারণে ও তো আমার পাশে ছিল। কিন্তু একটা কথা মনে রেখো, যে তোমাকে সম্মান দেয় কিন্তু অন্যায়ে টানে, সে তোমার বন্ধু না, সে তোমার পরীক্ষার কারণ। সমাধান। কৃতজ্ঞতা ভালো, কিন্তু ন্যায়ের চেয়ে বড় নয়। বন্ধুত্ব যদি তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সাহস করে সরে দাঁড়াও। নিজের সত্যকে অস্বীকার, তৃতীয় ভুল। যুদ্ধের আগে কর্ণ জানল সে কুন্তির পুত্র, সে পাণ্ডব। সে চাইলে ইতিহাস বদলে দিতে পারত, কিন্তু সে বলল, এখন আর ফিরব না। কেন? কারণ সে নিজের তৈরি পরিচয় ছাড়তে পারেনি। বাস্তব জীবনের সংযোগ। আজ অনেক মানুষ ভুল কেরিয়ারে আটকে আছে, ভুল সম্পর্কে আছে, ভুল সিদ্ধান্তে জড়িয়ে আছে, শুধু এই কারণে এতদিন ধরে করছি, এখন বদলাবো কিভাবে? এটাই তৃতীয় ভুল। ভুল পথে বেশি দূর চলে গেলে ফিরতে সাহস লাগে। সমাধান। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, ভুল জেনে ধরে রাখা দুর্বলতা। আজ যদি বুঝতে পারো তুমি ভুল জায়গায় দাঁড়িয়ে আছো, তাহলে আজই দিক বদলাও। কারণ দেরি মানেই শেষ নয়, কিন্তু জেদ মানেই পতন। কর্ণের ট্র্যাজেডি ভাগ্য না, তার ট্র্যাজেডি ছিল অহংকার, অন্ধ আনুগত্য আর অপমানের আগুন। আজ প্রশ্ন হল, তোমার জীবনে কোনটা কাজ করছে? তুমি কি প্রতিশোধে বাঁচছ, ভুল বন্ধুত্বে আটকে আছো, নাকি নিজের সত্যকে অস্বীকার করছ? কর্ণ খারাপ ছিল না, সে ভাঙা ছিল,
আর ভাঙা মানুষ যদি সঠিক পথ না পায়, সে নিজের শক্তিকেই নিজের বিরুদ্ধে ব্যবহার করে। আজ যদি তুমি সত্যিই বদলাতে চাও, কমেন্টে লিখো, আমি কর্ণের ভুল থেকে শিখব। কারণ ইতিহাস শুধু গল্প না, এটা আয়না। আর সেই আয়নায় আজ তুমি কাকে দেখছ? গল্পের মাধ্যমে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমি আছি আপনার সাথে। আপনি দেখছেন গল্প ফিউশন, আর আপনাদের সাথে ভিডিওতে ছিলাম আমি শুভ। ভিডিওটি যদি আপনার মনে সাহস যোগায়, তবে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে আজ নিজেকে নিয়ে হতাশ। দেখা হচ্ছে পরের গল্পে।